গাইস গাইস আজকে আমি বিনা পাসপোর্টে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতে চলেছি। কাশিগাঁও পেরিয়ে চলে আসলাম, ওখান থেকে ইন্ডিয়া চলে আসলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বাড়ি যাচ্ছি, এখন বাজে সকাল 6টা আর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি। এখনো পর্যন্ত গাড়ি আসেনি, গাড়ি আসবে তারপর আমরা চলে যাব শামুকজঙ্কা। আমরা এখন পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কেমন লাগছে বাড়ি যাব? হ্যাঁ দাদা, আমার অনেক খুশি, কারণ বাড়ি যাচ্ছে তো। আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের সামান সব গাড়িতে ওঠানো শেষ। এখন আমরা চলে যাচ্ছি গাড়ি থেকে। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে চলেছি, এখন আমরা চলে যাচ্ছি শামুকজঙ্কা। তার আগে আমরা রাংজুংয়ে একটু কাজ আছে, কাজগুলো করবো তারপর যাবো। বন্ধুরা, আমরা এখন রাংজুংয়ে আছি, যেখানে আমরা বাজার করি। আর এখানে একটু কাজ আছে, কাজগুলো করে আমরা চলে যাব শামুকজঙ্কা। তো মামা বাড়ি যাচ্ছেন কতদিন পর? যাইতেছি 1 বছর পর বাড়ি যেতেছি। খুব খুশি। রাংজুং পুলিশ স্টেশন। তো বন্ধুরা, আমরা একটু চাই ওখানে এসে চা খাইলাম কেকের সাথে। সবাই এখানে মামা আইফোন নিচে তো একটা ফটো তুলে দিচ্ছিল, দামি বললে। ঠিকাদার এখানে টাকা আইসি করছে আর আমরা বসে ওয়েট করতেছি। আমরা তাসিগাঁও পেরিয়ে চলে আসলাম, দেখেন আমাদের পাবলিকের হাল। শামুকজঙ্কায় চলে আসলাম, একটা গেট পার হইলাম, এখন সোজা চলে যাব আসাম। إن لم تظفري لا تجزعي এখন আমরা লাস্ট গেট পার করব। আমরা ভুটান থেকে ইন্ডিয়া চলে আসলাম। এই দেখেন, বিগত 6 ঘন্টা ট্রাভেল করার পর আমরা ইন্ডিয়ায় চলে আসলাম, আসাম ইন্ডিয়া। বন্ধুরা, আজকের জার্নিটা ছিল খুব খারাপ জার্নি আমার। তো মামা, কেমন লাগলো আপনার বলেন? একদম ভালো। আমাদের কাছে কয়েক টাকা ভুটনিস টাকা আছে, তো সেগুলো টাকাকে আইসি করে ইন্ডিয়ান করতে হবে, কারণ আমাদের ওইখানে ভুটান টাকার কোনো দাম নেই বলতে চলে না। ভুটান যাওয়ার সময় আমি এই হোটেলটাতে ছিলাম, হোটেল সিলভার ড্রাগন। আমাদের আইসি করা শেষ, টাকা ইন্ডিয়ান করে নিলাম। এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আমাদের খারদুম থেকে শামুকজঙ্কা যে গাড়িটা আনছিল সেটা চলে গেছে, এখন এই গাড়িতে চলে যাবো আমাদের বাড়ি। এখন আমরা গাড়িতে উঠলাম। তো বন্ধুরা, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, না খেয়েই আমরা সারাদিন কাটিয়েছি। এখন রাত 7টা বাজে, আমরা একবারই রাতের খাবার খাবো। আমরা 8 জনেই চলে এসেছি এই হোটেলে। বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের 200 কিলোমিটার যাওয়া বাকি আছে। তার আগে কিছু খেতে হবে, না খেয়ে সারাদিনটা কাটিয়েছি। তো কিছু খাওয়া দাওয়া করার পর আমরা আবারও শুরু করবো আমাদের জার্নি। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, কালাম হোটেল। ভালো করে দেন, বাড়িতে ফোন করেন। আর নানিং মোর কথাটা